মেয়ের জীবনের বদলে আমরা টাকা নিতে পারবো না, নিলে সে খুবই দুঃখ পাবে, এমন মন্তব্য করেছেন আরজিকর মেডিকেল কলেজের নিহত শিক্ষার্থীর বাবা শেখর রঞ্জন দেবনাথ। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বলেন, সিবিআই কর্মকর্তারা আজ এসেছিলেন, আমাদের বয়ানসহ যতগুলো তথ্য প্রমাণ রয়েছে সেগুলো তারা নিয়ে গেছেন। সম্প্রতি কলকাতার একটি প্রথম সারির মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় একজন তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে গোটা ভারত। ৩১ বছর বয়সী ওই তরুণীর দেহের ময়না তদন্তে চরম যৌন লাঞ্ছনার প্রমাণ মিলেছে, কিন্তু কর্তৃপক্ষ গোটা ঘটনাটি ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিল। এই অভিযোগ ওঠার পর সমাজের সর্বস্তরের মানুষ কার্যত ফুঁসে উঠেছে। নিহত মৌমিতা দেবনাথ ছিলেন কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক। কলকাতার কাছে শহরতলি সোদপুর এলাকার একটি অতি সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিলেন তিনি। সিবিআইকে আমরা যা বলেছি আইনগত ব্যাপার, সেগুলো তো প্রকাশ্যে বলা নিষেধ আছে না, সেগুলো তো বলা যাবে না। রেকর্ড করেছে এবং লিখিত সমস্ত যত ক্লু আছে আমাদের কাছে সেগুলো ওরা লিখিত নিয়ে গেছে। ভারতবাসী প্লাস বিদেশেও দেখতে পাচ্ছি যে বিদেশেও প্রচুর এইটা নিয়ে একটা প্রতিবাদ হয়েছে। আমরা তার 100% তাদের পাশে আছি এবং তাদের আন্তরিকভাবে ভালোবাসা জানাই। ভালো ছেলে সবাইকে আমার নিজের মানুষকে। ছেলে মেয়ের মতো মনে করছি, যারা এই আজকে রাস্তায় নেমে আন্দোলন প্রতিবাদ করছে। এটা যে প্রশাসনের কাজ, এটা প্রশাসন বুঝবে, এর পেছনে আমি তো মন্তব্য করাটা ঠিক না। এটা বিচার বিভাগের একটা বিষয়। আপনার যে এভিডেন্স আছে তাতে আমরা আসামিকে যদি ক্রিমিনালকে বের করতে পারি, অবশ্যই তার চরম শাস্তি হবে। সেটা আমরা প্রথম থেকেই তো ডিনাই করে আসছি। আর্থিক ক্ষতিপূরণ আমার মেয়ের জন্য, মেয়ের লাইফের বিনিময়ে যদি আমরা টাকা নেই, আমার মেয়েটা খুবই দুঃখ পাবে। সেটা তো আপনাকে আমি বলেছি, যদি কোনো বিচার পাই অবশ্যই গিয়ে আমরা বলেছি নবান্নকে নিয়ে আসবো। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।